কমিউনিস্ট হারমাদ আর তৃণমূলী গুন্ডাদের জন্য রাজ্যে এই আইন খুব দরকার ছিল বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকেই রাজ্যে চালু হলো নতুন গুন্ডা দমন আইন। সেই আইন চালু করার পরেই মুখ্যমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, রাজ্যে 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাদদের সরকার ছিল। সাধারণ মানুষের বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাদদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমাদ আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর। গুন্ডা দমনের এই নতুন আইন প্রণয়নের ফলে সরকারের যদি মনে হয় কোনো ব্যক্তির রাজ্য বা দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন, সেক্ষেত্রে তাকে বিনা বিচারে 1 বছর আটকে রাখা যাবে। এমনকি এই আইনের বলে যদি কাউকে সন্দেহভাজন মনে করা হয়, তাকে এলাকা ছাড়াও করা হতে পারে। নতুন এই আইনে জামিন অযোগ্য ধারা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়টিও সামনে রাখা হয়েছে, যদিও এই আইনের বিরোধিতা করেছে বিরোধীরা। আজ মেয়র রোডে 21শে জুলাইয়ের সভাস্থল পরিদর্শনে এসে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, গুন্ডা দমন আইনে যেন নিরপরাধ মানুষকে হেনস্থা না করা হয়। গুন্ডা দমন আইনের দেখুন মূল কন্টেন্টটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু একটা কথা খুব ক্লিয়ার যে গুন্ডা দমন আইনের নামে কোনো নিরপরাধ মানুষ তিনি যদি ইমপ্লিকেটেড হয়ে যান বা এই গুন্ডা দমন আইন যদি বিরোধীদের ইমপ্লিকেট করতে চায়, বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চায়, কেননা এর আগে পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত, গত শতাব্দীর 30-এর দশকের জার্মানি, ইটালি মানুষ জানে কিভাবে আইনের অপপ্রয়োগ হয়েছিল। আমাদের দেশেও এমার্জেন্সির অপপ্রয়োগ কিভাবে হয়েছিল, এগুলো সব ইতিহাসে লিপিবদ্ধ। যিনি গুন্ডা বা যিনি অপরাধ করেছেন, অভিযুক্ত, প্রমাণিত, তার বিরুদ্ধে অ্যাকশনের কোনো সমস্যা নেই। কিন্তু এই একটা আইনের মাধ্যমে যদি নিরপরাধ মানুষ বা পলিটিক্যাল অপোনেন্টদের, যিনি কোনো কিছুতে অভিযুক্ত নন বা কিছু করেননি, তাকে টার্গেট করা হলে সেটা একটা খুব নেগেটিভ দিক। যে কারণে আমরা এরপর তো আলোচনা, এটা আমরা বারবার আগেও ফ্লোরে বলেছি, ফ্লোরের বাইরেও বলছি, যেটা গভর্নমেন্টকে নিশ্চিত করা দরকার যে আপনি গুন্ডা দমন করুন, কিন্তু গুন্ডা দমনের নামে তা যেন সাধারণ নিরপরাধ রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ না হয়, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। এই আইনে পুলিশ ও প্রশাসনের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।